আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আরজে নাহিদ বলছি ভূত ইমেল উইথ আরজে নাহিদ থেকে। ঘড়িতে সময় এখন গভীর রাত, চারপাশটা একদম থমথমে আর কুয়াশায় ঢাকা। আজ আমাদের বিশেষ আয়োজনে আমি আপনাদের এমন এক জলজ্যান্ত সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘুম উবে যাবে। আমাদের কাছে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে একটি ইমেল পাঠিয়েছেন সাব্বির রহমান নামের এক শ্রোতা। আমাদের সমাজে অনেকেই সস্তা ভূত প্রেত বা অলৌকিক রূপকথার গল্প শোনান, কিন্তু সাব্বির ভাইয়ের এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি সরাসরি কুফরি কালো জাদু, প্রাণঘাতী বান মারা এবং এক অদৃশ্য খবিজ জিনের আসরের অত্যন্ত বাস্তবসম্মত এক ইতিহাস। মানুষ যে হিংসার বশে নিজের আপন আত্মীয়র ক্ষতি করার জন্য এতটা নিচে নামতে পারে, এই ঘটনাটি না শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদের অনুরোধ করব, যদি দুর্বল চিত্তের মানুষ হয়ে থাকেন তবে এই পডকাস্টটি এখনই এড়িয়ে যান, কারণ আজকের এই অন্ধকার অধ্যায়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি এক তীব্র অতীন্দ্রিয় আতঙ্কের জগতে। চলুন আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি চলে যাই সাব্বির ভাইয়ের পাঠানো সেই অভিশপ্ত ইমেলে, যেখানে লুকিয়ে আছে এক রক্তহীন করা অন্ধকার রহস্য। নাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মতো সাধারণ শ্রোতাদের সত্য অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এই ভূতুড়ে প্ল্যাটফর্মটি তৈরি করে দেওয়ার জন্য। আমার এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে বছর 4 আগে আমার নিজের বড় চাচা লতিফ মিয়ার সাথে। আমাদের পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শরিকদের সাথে এক চরম শত্রুতা চলছিল, কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে মানুষ নিজের ক্ষোভ মেটানোর জন্য এতটা ভয়ঙ্কর পথ বেছে নিতে পারে। একদিন হঠাৎ করেই সুস্থ সবল ও হাসিখুশি চাচা তীব্র অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। ওনার শরীর দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো, অথচ শহরের বড় বড় ডাক্তাররা নানা রকম টেস্ট করেও ওনার শরীরে কোনো নির্দিষ্ট রোগ খুঁজে পাচ্ছিলেন না। ওনার পিঠের চামড়ার নিচে অদ্ভুত কিছু নড়াচড়া করার দাগ দেখা যেত, যেন ভেতরে কোনো অদেখা পোকা জীবন্ত অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। ওনার গায়ের রং কালচে হয়ে গিয়েছিল এবং ওনার চোখের মণি দুটো সবসময় উপরের দিকে উল্টে থাকত। গ্রামের এক মুরব্বী ওঝা আমাদের ডেকে বললেন, এটি সাধারণ কোনো রোগ নয়, বরং তীব্র কোনো কুফরি কালামের মাধ্যমে ওনার ওপর বান মারা হয়েছে। ওনার কথাই সত্য প্রমাণিত হলো যখন একদিন চাচা হঠাৎ প্রচণ্ড রক্ত বমি করতে শুরু করলেন এবং ওনার মুখ থেকে রক্তের সাথে 3টি মরচে পড়া লোহার সুই আর কাচের টুকরো বেরিয়ে এলো। চাচার মুখের ভেতর থেকে ভাঙা কাচ ও মরচে পড়া লোহার সুই বের হওয়ার পর আমরা এক মুহূর্তও দেরি না করে নাটোরের এক অত্যন্ত কামেল এবং পরহেজগার হুজুরকে নানা রকম সুপারিশের মাধ্যমে আমাদের বাড়িতে নিয়ে আসি। সেই হুজুর ঘরে ঢুকেই চাচার মুখের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন এবং জোরে জোরে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ঘরের পরিবেশটা তখন হঠাৎ করেই কেমন যেন ভারী এবং তীব্র গরম হয়ে উঠল। মনে হচ্ছিল চারপাশের বাতাস কেউ চেপে ধরছে। হুজুর আমাদের ডেকে বললেন, তোমাদের কোনো আপন আত্মীয় এই লতিফকে চিরতরে শেষ করার জন্য এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে কুফরি বান মেরেছে। শুধু তাই নয়, লতিফের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য ওনার শরীরের সাথে একটি অত্যন্ত হিংস্র হুজুর ঘরের 4 কোণে জল পড়া এবং বিশেষ কিছু নকশা এঁকে আমাদের সবাইকে বাইরে চলে যেতে বললেন এবং ঘরটি ভেতর থেকে তালাবন্ধ করে দিলেন। রাত ঠিক 12টা বাজার সাথে সাথেই তালাবন্ধ ঘরের ভেতর থেকে এক নারকীয় চিৎকার ও ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে শুরু করলো, যা শুনে আমাদের মনে হচ্ছিল আমাদের হৃৎপিণ্ড এখনই ফেটে যাবে। সেই চিৎকারটি কোনোভাবেই আমার চাচার কণ্ঠস্বর ছিল না, ওটা ছিল এক প্রচণ্ড গভীর গমগমে এবং হিংস্র এক দানবীয় আওয়াজ, যেন কোনো রাগান্বিত বুনো জানোয়ার ঘরের দেয়ালগুলো পিষে ফেলছে। ঘরের দরজা এবং জানালাগুলো অনবরত সজোরে কাঁপছিল, মনে হচ্ছিল এখনই সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা বারান্দায় দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে শুনতে পাচ্ছিলাম হুজুর উচ্চ স্বরে আরবি আয়াতগুলো পড়ছেন এবং তার প্রত্যুত্তরে সেই হিংস্র কণ্ঠটি অত্যন্ত কর্কশ ভাষায় হুজুরকে গালিগালাজ করছে ও ঘর ছাড়ার হুমকি দিচ্ছে। পুরো বাড়ি জুড়ে তখন এক অদ্ভুত এবং দম বন্ধ করা পচা সালফার, তামা এবং চামড়া পোড়ার তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছিল, যা আমাদের বমি এনে দিচ্ছিল। হুজুর ভেতর থেকে চিৎকার করে বলছিলেন, লতিফ, তোর ভেতরে যে খবিস লুকিয়ে আছে তাকে বের হতে বল, আল্লাহর কালামের সামনে ও টিকতে পারবে না। হঠাৎ করেই ঘরের ভেতরের সমস্ত আওয়াজ 1 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। পুরো বাড়ি এক ভৌতিক ও গম্ভীর নীরবতায় ডুবে গেল। ঠিক তখনই আমরা খেয়াল করলাম বারান্দার কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মাঝে ঘরের কাঠের দরজার নিচ দিয়ে এক ঘন কুচকুচে কালো রঙের ধোঁয়া তীরের মতো আমাদের দিকে ধেয়ে আসছে। দরজার নিচ দিয়ে বেরিয়ে আসা সেই কালো ধোঁয়া বারান্দার মাঝখানে এসে হঠাৎ করেই এক বিশাল অবয়ব ধারণ করল, যার কোনো সুনির্দিষ্ট শরীর ছিল না, ছিল শুধু এক জমাট বাঁধা অন্ধকার। অবয়বটি আমাদের দিকে এগোতে চাইলে ঠিক তখনই হুজুর ঘরের ভেতর থেকে দরজায় প্রচণ্ড এক লাথি মারেন এবং দরজাটি এক বিকট শব্দে খুলে যায়।
হুজুরের হাতে থাকা জল পড়া যখন সেই কালো ধোঁয়ার ওপর ছিটকে পড়ল, তখন এক তীব্র যন্ত্রণাদায়ক হিস হিস শব্দে পুরো বাতাস কেঁপে উঠল এবং সেই অশরীরী ধোঁয়াটি 1 সেকেন্ডের মধ্যে আকাশে মিলিয়ে গেল। আমরা ঘরে ঢুকে দেখলাম চাচা খাটের নিচে অচেতন অবস্থায় পড়ে আছেন। ওনার মুখ থেকে এক কালচে রঙের বিষাক্ত তরল বের হয়ে মেঝেতে পড়ে আছে। হুজুর ওনার জ্ঞান ফিরিয়ে আনার পর আমাদের উঠোনের কোণে পুঁতে রাখা একটি মাটির পুতুল খুঁড়ে পড়েন, যার গায়ে লাল সুতো দিয়ে কুফরি নকশা আঁকা ছিল এবং ঠিক চাচার পিঠের স্থানে একগুচ্ছ সুই ফোটানো ছিল। এই তান্ত্রিক চিকিৎসার পর চাচা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কালো জাদু সেই ভয়ঙ্কর রাত আমাদের শিখিয়ে গেছে যে জিন ও বান মারার মতো কুফরি বিষয়গুলো কতটা সত্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের জীবনেও যদি এমন জিন, কুফরি বা কালো জাদুর কোনো ঘটনা ঘটে থাকে, তবে আমাদের কাছে বিস্তারিত লিখে পাঠান। ভালো থাকবেন আর সব সময় সাবধানে থাকবেন।